সর্বোপরি খেলাধুলা শেষে আমরা যেন আবার আগের মতোই একসাথে চলাফেরা করব, কোনো বিবাদে জড়াবো না। আমরা এই এলাকাতে কিন্তু দীর্ঘদিন খেলাধুলা হয় না। খেলাধুলা আসলে সুন্দর একটা জিনিস। আপনারা যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না, দুপক্ষই যাতে ভালোভাবে খেলাধুলা করে সুন্দর পরিবেশ দেয়। এক শ্রমিক সংগঠন থেকে মনে হয় আমরা খেলাটা আপনারা যাতে উপহার দিতে পারি, সুন্দর উপহার দিতে পারি। আমাদের একটা সময় ছিল যখন আমরা খেলাধুলায় ব্যস্ত থাকতাম, কিন্তু এখনকার যারা আছে এই বয়সের ছেলেরা তারা মোবাইল ইন্টারনেট এগুলোতেই ব্যস্ত থাকে। তো আমি সবার প্রতি আহ্বান জানাবো খেলাধুলায় নিজেদেরকে একটু ইনভলভ করার জন্য, যারা আমাদের ছোট ভাইয়েরা আছে তাদেরকে বলার জন্য। তাহলে আমাদের যেমন একটা খেলাধুলা শারীরিক ব্যায়াম, সেটা স্বাস্থ্যের জন্যও ভালো এবং অন্যান্য মন্দ কাজ থেকেও এটা বিরত রাখে, খুব ভালো একটা মাধ্যম। আর এমন একটা চমৎকার আয়োজনের জন্য আমি এই এলাকাবাসী যারা আছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই ঐক্য সংগঠন সমবায় সমিতি ঐক্য সংগঠন আছে তাদের সদস্যদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সংশ্লিষ্ট যারা আছে ম্যানেজমেন্টের যারা দায়িত্ব আছে তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সর্বোপরি আজকের এই খেলায় যারা অংশগ্রহণ করছে, খেলোয়াড়বৃন্দ যারা আছে, তাদের সকলের উদ্দেশ্যে আমি বলবো খেলাধুলা হচ্ছে একটা আনন্দের মাধ্যম। আমরা সিরিয়াসলি কোনো কিছু নেব না, সবাই আমরা ভাই, পরস্পরের ভাই, আমরা কোনো বিবাদে জড়াবো না। সর্বোপরি খেলাধুলা শেষে আমরা যেন আবার আগের মতোই একসাথে চলাফেরা করব, কোনো বিবাদে জড়াবো না। আমরা এই এলাকাতে কিন্তু দীর্ঘদিন খেলাধুলা হয় না হওয়ার কারণে আমার একটা সংগঠন আছে। এই সংগঠনের পক্ষ থেকে গত কদিন একটা খেলা দিয়েছিলাম, খেলার পরে আগ্রহ হইয়া আবার একটা খেলা আয়োজন হয়েছে। যেভাবে খেলাটা আয়োজন হয়েছে সকল এলাকাবাসী এবং যারা খেলবো সকলে উৎসাহিত হইয়া আসছেন, উৎসাহিত থাকতেন। কারণ হইল আমরা যেখানে খেলাটা দিছি খেলার মাঝে আর জিত আছে। আজকে হয়তো আমি আরমু, নাইলে এরা জিতবো, নাইলে এরা আরবো, আমি জিতমু, এই ধরনের। কিন্তু খেলার মাঝে যাতে আমরা প্লেয়ারের মাঝে বা যারা আমরা পাশে থাকমু, কের পক্ষে এবং কের বিপক্ষে হইয়া কোনো ধরনের বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয়, এটা আমি আমার এলাকাবাসী এবং এইখানে যারা উপস্থিত আছেন সকলের প্রতি অনুরোধ করবো, যেমনে শান্তশিষ্টভাবে এই খেলাটা শেষ হয়। খেলাধুলা আসলে সুন্দর একটা জিনিস। আমরা আসছি এখানে খেলা দেখবো, খেলবো, কারোর সাথে কোনো বিবাদে ঝগড়াবাদে আমরা সৃষ্টি করব না। সুন্দর খেলা উপহার দিব এবং সুন্দরভাবে খেলা যেন শেষ করতে পারি। আমি একটা কথাই বলবো, আপনারা খেলবেন। খেলাধুলা আসলে ভালো জিনিস, ভালো উদ্যোগ, যার কারণে আমি দাওয়াত পাওয়া মাত্রই আমি চলে আসছি। আপনারা যাতে কোনোভাবেই কোনো বিশৃঙ্খলায় জড়াবেন না। আর বিশেষ করে আজকে রেফারির দায়িত্ব পালন করবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই খসির ভাইয়ের সিদ্ধান্ত, রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। আর রেফারি আমাদের জানা মতে উনি সর্বোচ্চ ওই যে অভিজ্ঞতা সম্পন্ন এই ফুটবলের প্রতি উনি রানিং প্লেয়ার এবং উনি যা সিদ্ধান্ত দেবেন তাই চূড়ান্ত, এটা সবাই মানতে হবে। আমরা খেলা দেখবো, আপনারা কেউ যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমার পক্ষ থেকে, সারগোডাউনের পক্ষ থেকে আমি কথা বলছি, আশা করব দুপক্ষই যাতে ভালোভাবে খেলাধুলা করে সুন্দর পরিবেশ দেয়, এই আশা বক্তব্য রেখে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এক শ্রমিক সংগঠন থেকে মনে হয় আমরা খেলাটা আপনারা যাতে উপহার দিতে পারি, সুন্দর উপহার দিতে পারি। আপনারা সুন্দর সবাই একসাথে দেখবেন উপলক্ষ করে আমরা খেলাটা বনাম আলোকিত শ্রমিক সমবায় সমিতি ঐক্য সংগঠন। সুমনের ভাই বল, দেখা যাক কি হয়। সুন্দর এখনো কোনো দিকে গোল হয় নাই। আলোকিত শ্রমিক বনাম সারগোদাম শুরু করতেছেন আলোকিত শ্রমিক মুক্তার।
আবার শিবুল, দেখা যাক কি হয়। শিবুল এটা কি হয়, শাহিন সাজা, আবার শহীদ ভাই, শহীদ ভাই, হৃদয় ভাই, শারগুদাম, শান্ত, জাহেদ, শারগুদাম, শারগুদাম শ্রমিক আমাদের হৃদয় ভাই শট দিচ্ছে, দেখা যাক কি হয়। সুন্দর শট হয়েছে শ্রমিক, দেখা যাক উজ্জ্বল, খুব সুন্দর শট হয়েছে, কি হয়। দুলাল ভাই, আমাদের সাইসল পৌরসভা শারগুদাম 0, বনাম আমাদের আলোকিত শ্রমিক 0। চেষ্টা করতেছেন জাহেদ, শ্রমিকের কপাল খারাপ হতে পারে। বিরাটিসি গুদামের স্যার মমিন স্যার 1000 টাকা দিবেন, যে দল ওই গোল দিবেন, গোল হওয়ার সম্ভাবনা আছে। গুদাম আক্রমণে, গুদাম বল বাগনি ফারা আছে, তোমরা সবাই ওরো আক্রমণে গুদাম, দেখে কি হয়। দুলাল চাচা, দুলাল চাষ থেকে, দুলাল থেকে যুবক বাগের শিবুল, বাগের শিবুলে পায়ে বলে কি হয়, হতে পারত কিন্তু শট না, আর ফাইনাল খেলা অনুযায়ী খেলা যখন কোনো পক্ষে গোল দিতে পারে না, তখন কিন্তু টাই ব্রেকার খেলতে হয়, আর টাই ব্রেকারে খেলা শেষ করতে হয়। যত ওভারপক্ষ এরা মানে টাই ব্রেকার দিতে রাজি না বলতে এরা চাইতেছে আরেকদিন খেলতো, যত আরেকদিন খেলতে চাইতেছে, আমরা মনে করি এবার একটা সুযোগ দেওয়া দরকার। আপনারা কি দেখুন, এখন আরেকদিন সুযোগ দেওয়া দরকার, খেলা কিন্তু এখানে হবো প্রয়োজনে আমরা মাঠ নিজের সুন্দর করবো, মাঠ নিজের সুন্দর করবো, খেলাটাই মাঠে হবো। এটা তো তাও আমরা পরে তারিখ মানে ঠিক করবো, আপনারা জানাই দিব কোন খেলা হবো।